আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পবিত্র কোরআনের সূরা আল ফাতির থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, 36তম আয়াত। যে আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের আগুন এবং তাদের শাস্তি এবং কাফিরদের শাস্তি সম্পর্কে এবং তাফসিরে আসছে জান্নাতি ব্যক্তির গুণাবলী সম্পর্কে। এই বিষয় আছে খুতবা এবং এই আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে তৈরি করেছে তার ইবাদত বন্দি করার জন্য, না দুনিয়ায় খাওয়ার জন্য? বলে দুনিয়ায় কি খাওয়া দাওয়া, ক্ষমতা, লড়াই করা, মারামারি করা, কাটাকাটির জন্য আল্লাহ বানাইছে দুনিয়ায়? আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার জন্য, তার হুকুম হাকামগুলো সঠিকভাবে পালন করে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে একদিন চলে যেতে হবে। যেতে হবে না? বলেন, এটা তো পরীক্ষার কেন্দ্র। আমরা পরীক্ষা দিতে আইছি, এই পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে। এখানে যে বিষয় আলোচনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া যারা আল্লাহর পথকে বাদ দিয়ে মানুষের পথ বেছে নিয়েছে, কোন নেতার পথ বেছে নিয়েছে, কোন পীরের পথ বেছে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা বিপদগামী হয়েছে। কে হয়েছে বলেন তো? যারা আল্লাহর পথ ব্যতীত, যারা অন্য কোন মানুষের মতবাদ, অন্য কোন মানুষের পথ যারা বেছে নিয়েছে, আল্লাহ তাআলা বলছেন তারা বিপদগামী হয়েছে, তারা বিপদগ্রস্ত। দুনিয়াতেও তারা বিপদগ্রস্ত, পরকালেও তারা বিপদগ্রস্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দেবেন এবং মৃত্যুর পরেই তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে এখন আমরা কোন পথে আছি? আল্লাহর পথে আছি। আল্লাহ তাআলা বলেন আমার পথ ব্যতীত অন্য কোন পথে গেলে কঠিন শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন এবং তার ঠিকানা কোথায় হবে বলেন তো? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন যারা অবিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের জন্য রয়েছে নারু জাহান্নাম, জাহান্নামের আগুন। লা ইয়াকদা আলাইহিম, তাদের মৃত্যুর আদেশ যখন দেওয়া হবে না, জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যেদিন হয়ে যাবে, আল্লাহ তাআলা যেদিন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, আল্লাহ তাআলা বলছেন তাদের ওই কখনো মৃত্যুর আদেশ দেওয়া হবে না জাহান্নামের মধ্যে। এর মধ্যে বলেন তো? জাহান্নামের মধ্যে কখনো আল্লাহ মৃত্যুর আদেশ দেবে না। ফায়ামুতু ওয়া লা ইউখাফাফু আনহুম, তারা সেখানে তারা মরবে না এবং তাদের শাস্তি কমায় দেওয়া হবে না। আল্লাহ তাআলা যে শাস্তি তাদেরকে দেবেন, সেই শাস্তি কমবে না এবং বাড়বে না। আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করে দেবেন সেটাই তাদের হয়ে যাবে। বিনাআযাবিহা কাযালিকা নারজি কুল্লু কাফুর, এভাবে আমি প্রত্যেক কাফেরদেরকে শাস্তি দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেক কাফেরদেরকেই শাস্তি দিয়ে থাকি। কাদের? যারা কাফির। কাফিরের তো সঙ্গ অনেক আছে, আছে না বলেন? অনেক সঙ্গ আছে। আমরা যেন কেউ কাফের না হয়ে মৃত্যুবরণ না করি। কি হয় বলেন তো? আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমরা যেন কেউ কাফির না হয়ে আমাদের মৃত্যু যেন দিও না। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাই, ইমানদার বানাই, আমাদের মৃত্যুটা দিও। এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বলেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযিরা। আল্লাহ রাব্বুল আলামিন
আমি কি তোমাদেরকে দীর্ঘ জীবন দান করি নাই? আল্লাহ তাআলা কি বলছেন? আওয়ালাম নুআম্মারুকুম মা ইয়াতাযাক্কারু, আমি কি তোমাদেরকে দীর্ঘ জীবন দান করিনি? দেইনি বলেন? আল্লাহ আমাদের দীর্ঘ জীবন দিয়েছে না? কারণ 100, 200, 50, 40, 10। আল্লাহ তাআলা বলছে তাদের আমি দীর্ঘ জীবন দিয়েছি। ফীহি মান তাযাক্কারু, এবং আমার মুমিন বান্দারা যেমন তাদের যে পথ তারা বেছে নিয়েছে, বেঁচে থাকা অবস্থায় সময়ের সদ্ব্যবহার করেছে। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আল্লাহ তাআলা বলেন যে তোমাদের যে দীর্ঘ জীবন দিয়েছি, আমার যারা মুমিন বান্দা, কি বলছেন আল্লাহ? মান তাযাক্কারা ওয়া জাকুন নাযিরা, আল্লাহ তাআলা বলছেন আমার যারা মুমিন বান্দা, মনোনীত বান্দা, তারা আমার এই সময়টাকে বেছে নিয়েছে সৎ ব্যবহার করার জন্য। কি ব্যবহার করার জন্য? সৎ ব্যবহার করার জন্য। আমরা কি সময়টাকে সৎ ব্যবহার করতে পারছি? কতটুকু আল্লাহর পথে ব্যয় করছি? কতটুকু নামাজ আদায় করছি? কতটুকু আল্লাহর জিকির করছি? কতটুকু আল্লাহর হুকুম আহকামগুলো মানছি এবং ইসলাম শরীয়তে কতটুকু আমরা চলতে পারছি? আল্লাহর সময় যারা মুমিন, তাদের সময়টা কি করে? সৎ ব্যবহার করে। আল্লাহ তাআলা বলেন মান তাযাক্কারা জাকুমুন নাযিরা, আল্লাহ তাআলা বলেন যারা মুমিন বান্দা তারা সৎ ব্যবহার করে এবং তারা সৎ আমল করে, তাদের এই জবান দিয়ে কখনো অন্যায় কাজ হয় না, এই জবান চোখ দিয়ে কখনো অন্যায় হয় না, এই কান দিয়ে তারা অশ্লীল গান এবং ভিডিও দেখে না, শোনে না। কেন বলছেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন তোমরা যা চাইলে ওই দীর্ঘ সময়ের অনেক কিছু করতে পারতে। আল্লাহ তাআলা যে সময় আমাদের দিয়েছে, এই দীর্ঘ সময়ের মধ্যে আমরা অনেক কিছু করতে পারতাম। আল্লাহর ইবাদত করে যেতে পারতাম, ঈমানটা পরিপূর্ণ করে যেতে পারতাম না বলেন? জি জি। কিন্তু আমরা কি পারছি? আল্লাহ তাআলা আরো বলেন যারা মুমিন বান্দা, তাদের এই জবানে কখনো মানুষের জন্য হিংসা থাকে না। কি থাকে না? মনে হিংসা থাকে না। আল্লাহ তাআলা এখানে সব তুলে ধরেছেন। এবং তারা এই দীর্ঘ সময়টা মানুষের পেছনে খাটায় না। কে পেছনে? মানুষের লাগালাগের পেছনে খাটায় না। এই সময়টুকু মানুষের যতটুকু আমি খোসা দেব এবং কুটিক্তি করব, ওই সময়টুকু মুমিন বান্দারা আল্লাহর ইবাদতে মশগুল থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মানুষেরা কুটিক্তি করব? বলে ফাও সময় কেন আমি একজনের পেছনে লাগাবো? বলে কে আসলো না কি দেখার সময় আছে? বলে আছে? মুমিন বান্দার এই সময় নাই। কার নেই? মুমিন বান্দাদের আল্লাহ সৎ ব্যবহার করবে মুমিনরা, তারা তাদের এই সময়টাকে নাই একজনের পেছনে সময় দিয়ে, অনর্থক সময় দিয়ে মূল্যবান জীবনের সময়টুকু কেন আমি ব্যয় করব? এই জন্য আমরা প্রত্যেকে মুমিন বান্দা যারা সৎ ব্যবহার করার জন্য সময়টাকে সৎ ব্যবহার করতে হবে এবং আল্লাহর পথে এই সময়টা ব্যয় করতে হবে। কারণ অযথা একটা মুমিনের পেছনে লেগে, একটা মুসলমানের পেছনে লেগে সময় ব্যয় করা যাবে? যাবে বলেন? না, যাবে না। এটা আপনার কাছে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। তার কাছে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। বুখারী বা সূরা আহমদ এবং হাদিসে আসছে, আহমদ শরীফ হাদিসে আসছে 2 খণ্ডের 275 নম্বর হাদিসে আসছে। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বিশ্বনবী বলেন আল্লাহ এই দীর্ঘ যে সময়টা তোমাদের যে জীবন দান করেছে, যে হায়াত তয়্যিবা দান করেছে, তোমরা জীবনটাকে কোন পথে তোমরা ব্যয় করেছো? আল্লাহ যে 60 বছর 70 বছর তোমার জীবন দান করেছে, দীর্ঘ সময়, তোমরা এই সময়টাকে কের পেছনে ফাটাইছো? আল্লাহর পথে না, দ্বীনের পথে না, মানুষের পথে না, কোনো নেতার পথে? কথা বোঝা যায়? আল্লাহ বলছেন, বিশ্বনবী বলছে যে তোমার সময় যে দীর্ঘ সময় আমি দিয়েছি, 70, 60, 50 দিয়েছি, তোমরা কোন পথে সময়টাকে ব্যয় করেছি? নেতার পেছনে নারাই তাক পেতেছ, না নেতার পা ধরে বেড়াইছ, না আল্লাহর পথে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তোমরা ছুটেছ? আর তোমার লোক আল্লাহর কাছে জবাবদিহি করার লোক এই সময়ে। তাই প্রত্যেকটা সময়ের যে জবাবদিহিতা আল্লাহর কাছে করা লাগবে। একটা কথা বলেছেন, এই কথার জবাবদিহিতা আল্লাহর কাছে করা লাগবে। এই জন্য দীর্ঘ সময়টা আমরা ইসলামের পথে, দ্বীন কায়েমের পথে এবং আল্লাহর পথে সময়টা কি করব? ব্যয় করব। সূরা মাকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি সামুমিন ওয়া
وظلل من يحموم لا بارد ولا كريم আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামীদের যে অবস্থা হবে এত কঠিন ভয়াবহ হবে। আল্লাহ তাআলা বলেন তারা জাহান্নামীদের যারা অবিশ্বাস করেছে, কি করেছে, যারা আল্লাহর বিধানকে রাসূলের বিধানকে যারা অবিশ্বাস করেছে, লুহাওয়া তাদের টকবক করা ফুটন্ত পানির মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। এর মধ্যে টকবক ফুটন্ত পানির মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। জাহান্নামের যে অবস্থা, আমাদের মনে কি একটু ভয় আসে? আমরা দুনিয়াতে যে আগুন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কি আগুন দিয়েছেন না? এখন আমরা যারা চা খাই, সাধারণত সবাই চা খায় না, বলে ওই চার পানিটা যদি অত্যন্ত গরম হয় খাইতে পারবো? বলেন খাইতে কেউ পারবো? বলে আমাদের জিহ্বা থেকে শুরু করে শ্বাসনালী থেকে শুরু করে আমাদের পেট নাড়িগুলি সব খেয়ে যাবে, পুড়ে যাবে না ওই যদি গরম পানি খায় ওই অবস্থায়? আর টক বা ফুটন্ত পানি তাদের জন্য আপ্যায়ন করার জন্য আল্লাহ রেখেছে। এটা চিন্তা হয় আমাদের, একটু চিন্তা করতে হবে আমাদের এটাকে নিয়ে। আমরা তো এই বিষয়, কোরআনের বিষয় তো আমরা ভাবি না, কোরআনটাকে একটু পড়ার চেষ্টাও করি না, করি কোরআনের যে আমরা পড়বো, যে আয়াতটা পড়বো আয়াতের ব্যাখ্যাও দেখার চেষ্টা করি না, করি শুধু আমরা পড়ি যাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এর অর্থ আমরা জানি অনেকে জানে। তা আপনি বুঝবেন কিভাবে? আপনার ঈমানটা বৃদ্ধি হবে কিভাবে? যখন আপনি তাফসীর পড়বেন, হাদিসগুলো তাফসীর পড়বেন, আপনার ঈমানটা বৃদ্ধি পেতেই থাকবে, তবে পাবে না বলেন? তখন আপনার ঈমানটা বৃদ্ধি পাবে। এসব যখন আপনার সামনে আসবে, কিয়ামতের বর্ণনা, কবরের বর্ণনা যখন চলে আসবে, আপনার ভয় এমনি চলে আসবে, আল্লাহর ভয় আসবে না? কিন্তু পড়ি না তো, আমরা তো চেষ্টাও করি না, শিখার চেষ্টাও করি না, পড়ার চেষ্টাও করি না। আল্লাহ তাআলা বলেন এবং লা বারিদুন ওয়ালা কারীম, এবং কালো ধোঁয়ার মাঝে থাকবে তারা। কি ধোঁয়া? কালো ধোঁয়ার মাঝে তারা থাকবে, যে ধোঁয়ায় তাদের ছেয়ে নেবে, দেখা যাবে না। দুনিয়াতে কালো ধোঁয়া যদি মসজিদে ছেড়ে দেওয়া হয়, থাকতে পারবো? বলেন এর আটকে সহ যদি সমস্ত জানলা দরজা জানলাগুলো আটকে দেওয়া হয়, এর মধ্যে ধোঁয়া দেওয়া হয়, থাকতে পারবো আমরা কেউ? তাহলে শিক্ষণ তো আমাদের বেন্দি মারবে, তখন কি হবে? তখন তো আল্লাহ আমাদের তখন বেন্দি মারবে, ছাপাছাত্ত বাইরে। এই চিন্তাটা আমাদের মাথার মধ্যে আনতে হবে। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী না স্থায়ী? ক্ষণস্থায়ী এটা দুনিয়া, এটা আমাদেরকে একদিন চলে যেতে হবে। কাউকে দুনিয়া থাকতে দেবে না। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কি বড়ই স্বার্থপর, রাজব দুনিয়া। আল্লাহ তাআলা বলেন তাদের ঠান্ডা নেই, শাস্তিকর ঠান্ডা থাকবে, এমন অবস্থা হবে, না ঠান্ডা না গরম না প্রশান্ত, এত এমন ভাবে তাদেরকে ওর মধ্যে আপ্যায়ন করা হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আল্লাহ তাআলা বলেন যারা বামপন্থী হবে তারা হবে সকলে জাহান্নামী। কোনপন্থী হলে বলেন এখানে থাকে। আজকে দুটো দলের কথা বলবো, এই দলের কথা আপনারা বেছে নেবেন কোন দলে যাবেন। আল্লাহ তাআলা সূরা আকিয়ার 41 নম্বর আয়াতে বলেন মা আসহাবুশ শিমাল, যে যারা বামপন্থী হবে তারা সকলে জাহান্নামী। কোনপন্থী বলেন তো? যারা বামপন্থী তারা সকলে করে, কথা বলেন না কেন? সকলে জাহান্নামে যাবে যারা বামপন্থী হবে। ওয়া আসহাবুল ইয়ামিন, আর যারা ডানপন্থী হবে তারা সকলেই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা দল হলো? ডান এবং বাম। এখন বামপন্থী যারা, তারা কেমন হবে জানতে চাই না? আমাদের মনটা বলেন, জানতে চাই না একটু যে আমরা যারা বামপন্থী হবে তারা কেমন হবে? যারা বামপন্থী হবে তারা উগ্রবাদী হবে, তাদের মেজাজটা গরম হবে, তারা জুলুমবাজ হবে, তাদের জবানে মিথ্যা থাকবে, তাদের মনে অহংকার থাকবে, তারা নামাজ পড়বে না, নামাজ পড়লে আবার মুনাফিকি করবে। নামাজ পড়লে আবার কি করবে? মুনাফিকি করবে। তারা রাসূলের পথকে বাদ দিয়ে তাদের মতবাদ, তাদের পথে চলবে, আল্লাহর পথ বাদ দিয়ে তাদের নিজের মতবাদটা বাস্তবায়ন করতে চাবে। চাই আসলে বলে না
মুমিন বললাম যে মুমিন যারা তারা কি করে, তাদের যে দীর্ঘ সময় দিয়েছে আল্লাহ তাআলা বলছেন তারা সৎ ব্যবহার করবে সেই সময়টা, অসৎ ব্যবহার তারা কখনোই করবে না। এই জন্য এবং আল্লাহ তাআলা আর বলেন যারা বামপন্থীরা সকলে জাহান্নাম, তারা থাকবে কোথায়? তারা উপত ফুটন্ত পানিতে থাকবে। উপতপ্ত ফুটন্ত পানিতে তারা থাকবে। আমরা দুনিয়াকে নিয়ে আমরা পাগল হয়েছি, দুনিয়ার সন্তান আমরা হয়েছি, পরকালের সন্তান হইতে পারি না, পারিছি? আমাদের মনের থেকে এখনো অহংকার যায়নি, গেছে? যায়নি। আমরা নামাজ পড়ি, দাড়ি রাখি, জুব্বা গাইতি, সমস্ত সব কিছু করি, আবার আমাদের মনের মধ্যে যে আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিকের সর্দার বলা হয় সেটা আমাদের মধ্যে আছে না? নামাজ পড়ছে আবার তাই বাতিলদের সাথে আবার সম্পর্ক করছে, তাদের সাথে আবার ইসলামের কথাগুলো কুটুক্তি করে লাগাই দিচ্ছে, মানুষের গিয়ে তারা কটূক্তি করছে, আছে না? বললো নামাজি নেই, তোমাদের এরকম নামাজ আর নেই। এই জন্য আমরা বলতে পারছি, এই জন্য ওই রকম নামাজি হলে হতে হবে না, এমন নামাজি হতে হবে যে নামাজ আমাকে এই সমস্ত অশ্লীলতা থেকে, খারাপি থেকে আমাকে ফেরাইতে পারে, বিরত রাখে, এমন নামাজি হতে হবে। আল্লাহ তাআলা বলেন وَحُشُرُ الَّذِينَ ظَلَمُوا وَأَزْوَاجَهُمْ وَمَا كَانُوا يَعْبُدُونَ। আল্লাহ তাআলা বলছেন সূরা সফফাতের 22 নম্বর আয়াতে, একত্রিত করো জালেম এবং তাদের সঙ্গীদেরকে। কি বলছেন আল্লাহ তাআলা? তোমরা একত্রিত করো তাদেরকে, জালেম এবং তাদের সঙ্গীদেরকে এবং তাদের সাথীদেরকে। এখন এই আয়াতের ব্যাখ্যায় আমরা আজকে ধরা খেয়ে যাবো, আমরা সকলে ধরা খেয়ে যাব। আল্লাহ তাআলা বলেন মুহাশিরুল্লাযিনা যালামু আসআজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন, একত্রিত করো জালেম এবং তাদের সঙ্গী এবং সাথীদেরকে, এবং তারা সকল যারা গায়রুল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে যারা ইবাদত করে অন্যকে। এখন জালিমবাজ জুলুমবাজ তাদেরকে এবং তাদের সঙ্গীদেরকে সাথীদেরকে আল্লাহ তাআলা তাদের সেদিনকেও একত্রিত করা হবে। আপনি জুলুমবাজের সাথে আছে, জুলুমকে শক্তিশালী, আবু দাউদের একটা হাদিস আসছে 5135 নম্বর হাদিসে আসছে, যারা জালেমকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাপোর্ট করবে, যে আপনার একটা ভোট, আপনার একটা আমানত, ভোট দেওয়া হোক, বিভিন্ন কায়দায় রক্ত দেওয়া হোক, সম্পদ দেওয়া হোক, যদি শক্তিশালী করার জন্য সাপোর্ট করে, তারা ওই জালিমের সাথে সংঘবদ্ধ এবং তাদের সাথেই থাকবে। তারা জালিম হতে চায় না নাকি? জালিম হয়ে কি মরতে চায়? জালিমদের সাথে যদি আল্লাহ আমাদেরকে একত্রিত করেন, তাদের সঙ্গী এবং তাদের সঙ্গীর সবাইকে একত্রিত আল্লাহ তুলবেন। আল্লাহ তাআলা বলেন মিন দুনিল্লাহি দাহাদুহুম ইলা সিরাতিল জাহিম, তাদের ইবাদত করতো, যারা তাদেরকে অনুসরণ করত, তাদেরকে সাপোর্ট দিত, তাদেরকে মানত, তাদের পেছনে চলতো, বলছি ওদেরকে অনুসরণ করতো, তারা মানত, তাদের পেছনে জয়গার করতো, ক্ষমতার লোভে, অর্থের লোভে, স্বার্থের লোভে, তাদেরকে সবাই সেদিনকে আল্লাহ তাআলা কি করবে? একত্রিত করবে। এখন আমি আগামী জুমায় বলছিলাম, দুনিয়াতে যার সাথে যার মহব্বত হবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার কি হবে? হাসর হবে, বিচার হবে। আপনি কোন নেতাকে ভালোবেসেছেন? আল্লাহকে ভালোবেসেছেন কিনা, রাসূলকে ভালোবেসেছেন কিনা, মুমিনদেরকে ভালোবেসেছেন কিনা, সেদিন আপনার ফয়সালা হয়ে যাবে। আপনার মনের মধ্যে কি চলছে সেদিন আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এবং আল্লাহর পরিবর্তে তাদেরকে যারা পরিচালিত করত, আল্লাহর পথ ব্যতীত, রাসূলের পথ ব্যতীত, রাসূলের আখলাক ব্যতীত, তারা আল্লাহ এবং রাসূলের পথ ব্যতীত তাদেরকে পরিচালিত করত, তাদেরকে আল্লাহ তাআলা সেদিন একত্রিত করে তুলবে। এই জন্য এখানে আমাদেরকে অনেকের প্রশ্ন জাগে যে আমরা দুনিয়াতে তাই চলবো কাদের সাথে? আছে না? যার মধ্যে দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান আছে, ব্যক্তিভেদে কোরআনে কতটুকু সে জ্ঞান অর্জন করেছে, তার মধ্যে সততা আছে কিনা, দ্বীন আছে কিনা,
তার মধ্যে সে সালাত আদায় করে কিনা, যাকাত আদায় করে কিনা, তার মধ্যে একেবারে সমস্ত যে গুণাবলী আছে সেই গুণাবলী যদি থাকে, আপনি সেই নিয়ে তার পেছনে ছুটতে পারেন। আমার সেই নিয়ে তো নামাজ পড়ে না, আমার নেতা কখনো সিজদা দেয় না, জুলুম করে, টাকা আত্মসাৎ করে, আমরা তার পেছনে দৌড়চ্ছি দুনিয়া স্বার্থের জন্য। এজন্য আমরা সকলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানতে হবে, সেই তার দেখানো পথে আমাদেরকে চলতে হবে, যদি পরকালে কবরের জীবন আমাদেরকে বাঁচতে হয়। আর যদি মনে করেন না দুনিয়ার জীবনই আমাদের শেষ জীবন, পরকালীন জীবন আর জীবন নেই, তাহলে আপনার যা মন চায় আপনি করতে পারেন নাকি? আল্লাহ তাআলা বলছেন বালহুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, সেদিন তারা আত্মসমর্পণ করবে আল্লাহর দরবারে। কই দিন? ওই দিন, সেদিন আর হবে কাজ হবে? ওই দিন আর কাজ হবে বলেন? ওই দিন আর কাজ হবে না যদি দুনিয়াতে যদি আত্মসমর্পণ না করে। দুনিয়াতে দেখে যদি কোনো ব্যক্তি অন্যায় করে এবার যদি পুলিশের কাছে আত্মসমর্পণ করে, তাকে শাস্তি বেশি হয় না কমে বলেন তো? কম হয় না বলেন? কম হয়। তা আপনি যদি দুনিয়াতে আত্মসমর্পণ করে তওবা করে ফিরে আসেন, আল্লাহ তাআলার আদালতে আপনি ছাড় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সেদিন আপনি ছাড় পেয়ে যাবেন। এদের ছাড় আমাদের কি সেদিন হবে না? ব্যাখ্যা তো প্রতিফল দিবসের বর্ণনা অনেক ব্যাখ্যা আছে, এবং ওই বিষয়ে এখন আর যাবো না। অল্প সময়ের মধ্যে জান্নাতি ব্যক্তির যে গুণাবলীর বৈশিষ্ট্য বলছিলাম, ওই তাফসীরে আমি একটু সংক্ষেপে তুলে ধরবো। আল্লাহ তাআলা বলেন জান্নাতি ব্যক্তির যে বৈশিষ্ট্য গুণ আছে, কাদের বলেন তো? জান্নাতি ব্যক্তির যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে, বুঝতে হবে তারা কি জান্নাতি। আর এই বৈশিষ্ট্যগুলো যদি আমার আপনার মধ্যে না থাকে, তাহলে বুঝতে আমি বামপন্থী এবং জাহান্নামে চলে যাব। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয় যারা ঈমান আনে। প্রথম নম্বর কি বললাম? ঈমান। ঈমান যদি বললাম হয়ে গেল ঈমান নাকি? আর ঈমানের সঙ্গে জানি আল্লাহ তাআলা যে ঈমান যেমন বলি, আল্লাহ, ফেরেশতা, নবীগণ, কিতাবগণ, তাকদীর, কিয়ামত, কবর, সমস্ত সবকিছু বিশ্বাস করে নাম কি? ঈমান স্বীকার করে। কিন্তু অন্তরে বলে মুখে স্বীকার করে বাস্তবায়ন, সেটা কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। আমি মুখে বললাম হয়ে গেল? মুখে বললে হবে না, অন্তরে বলে মুখে প্রকাশ করে সেটা বাস্তবায়ন করতে হবে। ওর নামই তো ঈমান। এখানে যদি আপনি ঈমানের 7টি স্তর আছে, যে বিষয়গুলো আছে, আপনি যদি একটা না মানেন, আপনি কাফের হয়ে যাবেন। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবেন। ওরে কতটা কি খারাপ না বলেন? খারাপ না নাকি? আল্লাহ তাআলা বলেন আপনি যখন ঈমান আনার পরে কালিমা পাঠ করলেন, পিতা আল্লাহকে বিশ্বাস করলেন, রাসূলকে বিশ্বাস করলেন না, তাহলে আপনি কি হলেন? কথা বলেন না। আপনি আল্লাহ আছে বিশ্বাস করলেন, কিন্তু রাসূলকে বিশ্বাস করলেন না, তাহলে কি হয়ে গেল? কাফের। আপনি আল্লাহ আছে এবং রাসূল আছে বিশ্বাস করলেন, কিন্তু পরকালীন জীবনকে বিশ্বাস করলেন না, তাহলে কি হলো? তাহলে 7টা বিষয়ে যদি আপনি একটা অস্বীকার করেন, তাহলে কি হবে? ঈমান, আল্লাহ, রাসূলগণ, ফেরেশতাগণ, যত আসমানি কিতাব আছে, তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করতে হবে, এবং কবরের পরের জীবনটাকে কি করতে হবে? বিশ্বাস করতে। এই 7টা বিষয় বিশ্বাস যদি না থাকে, একটাও যদি অবিশ্বাস হয়, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। প্রত্যেকটা বিষয় আমাদের কি করতে হবে? বিশ্বাস করা লাগবে। এবং আল্লাহ তাআলা বলেন যারা এই কোন বিশ্বাস করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। কি বললাম? তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে।